হ্যালো স্টুডেন্টেরা, চলে এসেছি ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ট্রান্সলেশনের ক্লাসটাতে একটা প্রসেসিং টাইপ প্যারাগ্রাফের ওপরে ট্রান্সলেশন করানো হবে। প্রসেসিং জিনিসটা তোমাদের সকলের প্রয়োজনীয় এবং জানো যে তোমরা ক্লাস 8 থেকে শুরু করে একদম মাধ্যমিক অবধি প্রসেসিং থাকে। ইনডাইরেক্টে অর্থাৎ ভয়েসের মতো করে এই প্রসেসিং লিখতে হয় এবং এটা অত্যন্ত জরুরি একটা জিনিস, কারণ প্রসেসিং লিখতে জানলে অন্যান্য ইনডাইরেক্টের ওপরে ট্রান্সলেশনও তোমরা তৈরি করতে পারবে। তাহলে এসো ট্রান্সলেশনটা শুরু করে যাক। এটা অনলাইন শপিংয়ের উপরে একটা প্রসেসিংয়ের উপরে ট্রান্সলেশন দেখানো হচ্ছে। অনলাইন শপিং তোমরা জানো যে আজকাল খুবই একটা গুরুত্বপূর্ণ বা জরুরি জিনিস, কারণ আমরা সবাই অনলাইন শপিং করে থাকি। তাই বেশ কিছু পয়েন্টসের উপরে নির্ভর করে পয়েন্টসকে হাইলাইট করে এই অনলাইন শপিংটাকে আমাদের ইংরেজিতে ভয়েসে লেখা হবে। দেখো এখানে ট্রান্সলেশনগুলো। প্রথম সেন্টেন্সটা আছে, আজকাল অনলাইন শপিং সবাই করে থাকে। এটাকে আমরা এভাবে লিখব, দেখো আমরা ঘুরিয়ে এটাকে লিখলাম, কারণ ইংরাজি সেন্টেন্সগুলোকে অনেক রকমভাবে ঘুরিয়ে লেখা যায়। এখানে এটা লেখা হলো অনলাইন শপিং ইজ এ কমন ট্রেন্ড অ্যামং পিপল। সাধারণ লোকজনের মধ্যে অনলাইন শপিংটা আজকাল একটা স্বাভাবিক ব্যাপার বা একটা ঝোঁক। এখানে এই যে ট্রেন্ড কথাটার মানে এখানে একটা ঝোঁক বলা যেতে পারে। আচ্ছা, কমন ট্রেন্ড কথাটার মানে হচ্ছে একটা সাধারণ ঝোঁক। অ্যামং পিপল মানে লোকজনের মধ্যে। এবার কিভাবে এটা করা হচ্ছে, একটার পর একটা প্রসেসিং এখানে বলে যাওয়া হবে ট্রান্সলেশন করে করে। যেমন প্রথমেই ওয়েবসাইট বা অ্যাপে ঢোকা হয়। ওয়েবসাইট বা অ্যাপ মানে তোমরা জানো যে কোনো অ্যাপ এক একটা কোম্পানির অ্যাপ হয়ে থাকে বা ওয়েবসাইট হয়ে থাকে। সেই ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমরা ঢুকে অনলাইন তাদের শপিং করি। শপিং বিভিন্ন রকম উইন্ডো থাকে, সেই উইন্ডোগুলোতে ঢুকে আমরা দেখতে পারি কী কী জিনিস আছে এবং পছন্দ হলে সেখানে পেমেন্ট করা হয়। এভাবে অনলাইন শপিংটা করা হয়। তাহলে এখানে এই কথাটা আছে প্রথমেই ওয়েবসাইট বা অ্যাপে ঢোকা হবে। তাহলে আমরা লিখলাম এ ইউজার উইল লগ ইন এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। লগ ইন কথাটার মানে হচ্ছে ঢোকা, মানে প্রবেশ করা। কম্পিউটারে তোমরা জানো সকলে লগ ইন কথাটা ব্যবহার করা হয়, নিজস্ব ইমেল আইডি দিয়ে ঢুকতে হয় লগ ইনে। তাহলে একটা কোম্পানির ওয়েবসাইটে অথবা অ্যাপেতে এই লগ ইন করে প্রথমেই ঢোকা হলো। পরের ট্রান্সলেশন, তারপর জিনিস খোঁজা হবে এবং পছন্দ করা হবে, মানে কাস্টমার ওই যে ওয়েবসাইটটাতে ঢুকবে সেখানে ঢুকে তার নিজস্ব জিনিসকে পছন্দ করবে। এটা আমরা লিখব, দেন প্রোডাক্ট শুড বি সার্চড অ্যান্ড সিলেক্টেড। প্রোডাক্টস মানে হচ্ছে জিনিস। কাস্টমার যে জিনিসগুলো কিনবে সেটা খাবার জিনিস হতে পারে, পড়ার জিনিস হতে পারে, অনেক কিছু হতে পারে। শুড বি সার্চড মানে খোঁজা উচিত। এখানে সার্চ করার মানে হচ্ছে খোঁজা। তোমরা জানো যে ওয়েবসাইটের ভেতর ঢুকে আমরা বিভিন্ন ধরনের নিজস্ব পছন্দ মতো জিনিসকে সার্চ করি বা খুঁজে বার করি, সেই সার্চ করা হবে। সে কারণেই এখানে শুড বি সার্চ করা হলো। এখানে তোমরা উইল বি বা উড বি এটাও ব্যবহার করতে পারতে। অ্যান্ড সিলেক্টেড, এখানে দেখো অ্যান্ড সিলেক্টেড কথাটা যে আছে, এখানে এই যে শুড বি কথাটা আছে, এই বি এর সঙ্গে জুড়ে দেওয়া আছে কিন্তু সিলেক্টেড, মানে শুড বি সিলেক্টেড। সে কারণে আর শুড কথাটা এখানে দুবার লেখা হয়নি। তাহলে প্রোডাক্টটাকে প্রথমে সার্চ করা হবে, মানে খুঁজে বের করা হবে, এবং তারপরে সেটাকে সিলেক্ট করা হবে বা পছন্দ করা হবে ফাইনালি কেনার জন্য। এরপরে ট্রান্সলেশন দেখো, তারপর এটা শপিং কার্টে যোগ করা হবে। শপিং কার্ট হচ্ছে এক ধরনের সফটওয়্যার। এই কার্ট কথাটার মানে এক ধরনের সফটওয়্যার, সেই সফটওয়্যারে কাস্টমারেরা কাজ করতে পারে। তাহলে এই ট্রান্সলেশনটা হবে, দেন দ্য প্রোডাক্টস অর প্রোডাক্ট শুড বি অ্যাডেড টু কার্ট। জিনিস একটাও হতে পারে অথবা অনেকগুলো হতে পারে, সেই কারণে এখানে প্রোডাক্টস অথবা প্রোডাক্ট এই দুরকম বা একটা স্ট্রোক দিয়ে ব্যবহার করা হয়েছে। তোমরা একটাই লিখতে পারো। প্রোডাক্টস শুড বি অ্যাডেড টু দ্য কার্ট। শুড বি অ্যাডেড মানে ওই কার্ট বা ওই ওয়েবসাইটের মধ্যে বা ওই সফটওয়্যারের মধ্যে সেটাকে যোগ করতে হবে। পরের ট্রান্সলেশন, অন্যান্য শপিংও করা হবে। এটাকে আমরা লিখব, দ্য আদার শপিংস উইল বি কন্টিনিউড। এখানে আদার শপিংস কথাটার মানে হচ্ছে অন্যান্য শপিংস বা কাস্টমারেরা যে অন্যান্য কেনাকাটা করতে পারে সেগুলো। উইল বি মানে চালানো হবে, সেই অর্থে উইল বি ব্যবহার করা হয়েছে। কন্টিনিউড মানে চলতে থাকবে বা চালানো হবে। কন্টিনিউ থেকে কন্টিনিউড ইডি যোগ করা হয়েছে। এখানে দেখো উইল বি, এই উইল কথাটা একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আর কন্টিনিউ কথাটা
মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো কথাটা হলো দ্য আদার শপিংস উইল বি কন্টিনিউড, অন্যান্য শপিংগুলো বা অন্যান্য কেনাবেচাও বা ট্রানজাকশন চলতে থাকবে। এরপরে ট্রান্সলেশন, কার্ডে গিয়ে অর্ডার করা হবে এবং ঠিকানা বাছা হবে। মানে কার্ড বলতে ওই সফটওয়্যারটাতে গিয়ে প্রথমে অর্ডার করা হবে, কারণ অর্ডার না করলে তো দোকানপত্র জিনিসটা দেবে না, তাই অর্ডার করা হবে এবং তারপরে ঠিকানা মানে কোন ঠিকানা এটা পৌঁছে দেওয়া হবে সেই ঠিকানাটাকে রেফার করা হবে। তাহলে এই ট্রান্সলেশনটা হবে, দেন অর্ডার উইল বি ফাইনালাইজড অ্যান্ড অ্যাড্রেস উইল বি সিলেক্টেড। দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু ভয়েস চেঞ্জে করা আছে, ভয়েসে মানে ইনডাইরেক্টে করা আছে। উইল বি ফাইনালাইজড মানে করা হবে, অর্ডারটাকে ফাইনাল করা হবে, অ্যান্ড অ্যাড্রেস এবং অ্যাড্রেসটাকে ঠিকানাটাকে উইল বি সিলেক্টেড সেখান থেকে বাছাই করা হবে। মানে সেখানে বিভিন্ন অপশান দেওয়া থাকবে, কাস্টমার তার নিজের ঠিকানাটাকে বেছে নেবে যাতে সেখানে দোকানদার পরে পৌঁছে দিতে পারে। তাহলে পুরো কথাটা হলো, দেন দ্য অর্ডার উইল বি ফাইনালাইজড অ্যান্ড অ্যাড্রেস উইল বি সিলেক্টেড। তারপরে ট্রান্সলেশন দেখো, তারপর পেমেন্ট অপশানে যাওয়া হবে এবং পেমেন্ট করা হবে। এবার দোকানের জিনিসপত্রগুলো কিনে নেওয়ার পরে পেমেন্ট অপশানে কাস্টমার যাবে এবং পেমেন্ট অপশানে গিয়ে সেখানে পেমেন্ট করা হবে, অনলাইনেই পেমেন্টটা করা হবে। এই ট্রান্সলেশনটা আমরা লিখব, দ্য পেমেন্ট অপশান উইল বি চেকড অ্যান্ড পেমেন্ট উইল বি ডান অনলাইন। দেখো এখানে কিন্তু সবই উইল বি দিয়ে করা হয়েছে, মানে ভয়েস চেঞ্জে করা হয়েছে, এখানে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। উইল বি চেকড মানে পেমেন্ট অপশান, পেমেন্টের যে অপশান সেটাকে চেক করা হবে, দেখা হবে, অ্যান্ড পেমেন্ট উইল বি ডান অনলাইন এবং পেমেন্টকে করা হবে, ভবিষ্যতে করা হবে, সে কারণে এখানে উইল বি ব্যবহার করা হচ্ছে। উইল বি ডান, এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ডানটা হচ্ছে মেইন ভার্ব। ডু, ডিড, ডান ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে বি আছে তাই। অনলাইন মানে তোমরা জানো সবাই যে আজকাল যে অনলাইনে কাজ করা হয় সেই অনলাইন বা ডিজিটাল টেকনোলজিকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে পুরো কথাটা হলো, দ্য পেমেন্ট অপশন উইল বি চেকড অ্যান্ড পেমেন্ট উইল বি ডান অনলাইন। পেমেন্ট অপশানটাকে চেক করা হবে, দেখা হবে এবং তারপরে পেমেন্টটাকে করা হবে অনলাইনের মাধ্যমে। ঠিক তারপরে দেখো, তারপর অনলাইন শপিংটি নিশ্চিত হবে, মানে এই অনলাইন যে ট্রানজাকশন যেটা করা হলো সেটা ফাইনাল হবে। দেন অনলাইন ট্রানজাকশন উইল বি কনফার্মড, অর্থাৎ এই যে অনলাইন ট্রানজাকশনটা আমরা করলাম, এই ট্রানজাকশনটা বা লেনদেনটা পুরোটাই কনফার্ম করা হবে বা নিশ্চিত করা হবে। একইভাবে উইল বি ব্যবহার করা হয়েছে করা হবে বলে, এবং কনফার্মড এটা হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ইডি যোগ করে কনফার্মড করা হয়েছে কনফার্ম থেকে। এখানে লাস্ট ট্রান্সলেশন দেখো, শপার ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবে। এখানে শপার বলতে বোঝাচ্ছে যে কাস্টমার বা যে ক্রেতা কিনছে বা লেনদেন করলো, সে ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবে, কোম্পানির ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবে। তাহলে এভাবে ট্রান্সলেশনটা আমরা লিখব, দেন দ্য শপার উইল লগ আউট ফ্রম দ্য অ্যাপ অর দ্য ওয়েবসাইট। অর্থাৎ এই যে শপার বা কাস্টমার সে কি করবে না, লগ আউট করবে। এখানে লগ আউট পুরো কথাটাকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। লগ আউট মানে বেরিয়ে আসা, উইল মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, উইল লগ আউট ফ্রম দ্য অ্যাপ অর দ্য ওয়েবসাইট, ওই অ্যাপসটার থেকে অথবা ওয়েবসাইট থেকে সে বেরিয়ে আসবে। এরপরে ট্রান্সলেশনটা ফাইনালাইজ হবে। তো স্টুডেন্টরা এই ছিল আজকের ট্রান্সলেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো, কারণ তোমাদের কমেন্টস আমাদের পরবর্তীকালে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।